হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা। আজকে রবিবার আছিল, তো আমি এটা রবিবারের ভিডিও আর কি। তো আমি রেডি হয়েছিলাম, প্রতিদেব রেডি হইয়া বসা, আর আমরা যাইমু এখন মামার বাড়িতে। আর আমার একটু লেট হওয়ার কারণে লাগে সব কাজটা শেষ করিয়া তারপর তো রেডি হইয়া বাইরেতে লাগে। আর এখানে প্রতিদেবের ড্রেস ও বার করিয়া দিছিলাম। তারপরে এই যে বাইরে গেলাম মামার বাড়িতে যাওয়ার লাগিয়া, কেননা তাতু অনেক বেশি অসুস্থ। তো আজকে আবার দেখতে যাইলাম আর কি। আর এখানে তাতুর একটা স্যালাইনের লেগে আমরা রাস্তার মধ্যে অপেক্ষা করলাম, একজন দাদা আনিয়া দিব। তো আমি কি করবো, এখানে কিছু করার নাই, তো একটা কালী মন্দিরের সামনে দাঁড়াইছি। এখানে কইছে দাঁড়ানির লেগিয়া, তো এখানেই দাঁড়াইছি। তো এখানে একদম গ্রাম্য পরিবেশ, তো অনেক সুন্দরই লাগে। তো এখানে আমি দাঁড়াইয়া সব কিছু দেখলাম আর আমি আমার টাইম পাস করলাম। এখানে অনেকক্ষণ দাঁড়াইতে লাগছে, প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। 20-25 মিনিট হইতো না, যদিও 15-20 মিনিট হইব। এখানে দাঁড়াইছি, তো এখানে গরু, তারপরে এদিকে কবুতর, তারপর মুরুগ সব কিছু দেখলাম। ভালো লাগে, আমার অনেক টাইম পাস হয়ে যায়। প্রতিদেব তো বোর হয়ে যায়, কিন্তু আমি সব কিছু দেখা আর ভিডিও টিডিও করিয়া আমার সময় অনেক ভালোই যায়। তারপরে দাদা হওয়ার পরে আমরা আবার গেছিলাম গিয়া। তো এখানে মামার বাড়িতে গিয়া পৌঁছাই গেছি। এটা হলো গিয়া মামার বাড়ির পুকুর। তো এখানে মেজদি ভাই আসিল, তো ওইদিকে ডাকিয়া মানে দেখছি আর কি। তো পুকুরটার একটু ভিডিও করে নিলাম। তারপরে গেছিলাম গিয়া রান্নাঘরে। এখানে এই প্রতিদেব মানে যাইব দেখে আর কি। তারা আজকে হাঁসের মাংস রান্না করছেন, ঠান্ডা পড়ে গেছে তো ওইটা লেগে। তো রান্নার দিদি বানাইরা আর বাকি ছোটো মামা, মিষ্টি মাসি আর সেজ মামি সবাই এখানে আসিলা। তা আমি গিয়ে একটু ভিডিও করে নিলাম। তারপরে বারান্দাতে বইয়া দেখি এখানে কবুতরটি তারারও মনে হয় মানে কালো হয়ে যাব রোদের মধ্যে বাইরেলে, এটা লেগে ঘরের ভিতরে বই রইছে। তো ওইটা লেগে আমি একটু মানে দেখলাম আর কি, তারাও যে নিজের স্কিনের কত যত্ন নেয়। এইদিকে আমার প্রতিদেব একদমই নিজের স্কিনের যত্ন নেয় না। এই যে রসনরদার পিছনে পিছনে ঘুরে, তারপরে মেজদা আসিলা, মেজদার পিছনে পিছনে ঘুরে, তারপরে মেজদা ঘরে গেছেন গিয়া দীক্ষা, হেও বড় মামার ঘরে গেছে গিয়া। তো হের পিছে পিছে আমিও গেছি গিয়া এখানে দেখি তারা এইসব জিনিসপত্র দেখরা আর কি। এত সুন্দর সুন্দর জিনিস মেজদা এগুলো বানায়, যদিও মেজদা এগুলো সেলও করেন। এত সুন্দর সুন্দর জিনিস, যদি কারোর কিনতে ইচ্ছা হয় তো আমারে কমেন্ট করে জানাইবা। এত সুন্দর জিনিস আর এত মানে দামের মধ্যে আর কি, সবার কিনার সাধ্যের মধ্যে দামটি থাকে। যদি কারোর কেনার ইচ্ছা থাকে তো কইতে পারেন কমেন্টে। আর এই যে মোহরে অনেক সুন্দর সুন্দর আর্ট করে, মোহর খুব সুন্দর আর্ট করে। আর এদিকে সিঙ্গারা বানাইছে, তো প্রতিদেব আমার এখন তুমি খাইলাও, সিঙ্গারাটি তোমার তো ফেভারিট। তারপরে মোহরের রুমে গিয়া দেখি, তাই সামনে আর্টের পরীক্ষা, তো আর্ট করে আর কি। তাই এত সুন্দর আর্ট করে, মানে দেখার মতো আর কি। কোনোদিন সুযোগ পাইলে সবটি দেখাইমু, অনেক সুন্দর আর্ট করে। আর এই যে মেজদি ভাই হইল কি আমার জাল, হ্যাঁ জাল। তারপরে এখানে ভাত খাইতে বই গেছি মেজদি ভাইয়ের সঙ্গে। বড় মামা তারা ঘর থেকে আইয়া সেজো মামি তারার ঘরে আজকে ভাত খাইমু। কেননা সেজো মামি গুয়াহাটি থেকে আই গেছেন এই তাতুর শরীর ভালো না দেখিয়া। তো ওইটা লেগে আজকে সেজো মামি তারার ঘরেই আমরা সবাই ভাত খাইমু। এখানে সেজো মামি আমার এই ডিম অমলেট করডা, আর আমি এখানে খাইতে বই গেছি। তারপরে সেজো মামি সবার লেগে ভাত টাত বাড়িয়া সেজো মামিও বই গেছিলা আমার সাথে খাইতে। আর এই যে তাতু ওই দিনই লাস্ট দেখছিলাম, ওই দিনই ভোরবেলা তাতু মারা গেছেন। অনেক বেশি কষ্ট লাগছে তাতু মারা যাওয়ায়, কেননা আমার দিদি শাশুড়ি হইলেও মানে অনেক বেশি আদর করতা আর কি। বিয়ার পর থেকে, বিয়ার পরে 5 বছর পাইছি, অনেক গল্প করতাম আমরা। তারপরে এখানে সবাই যে কইয়া টইয়া আইজিরাম, তবে জানতাম না যে ওই দিনই তাতুরে লাস্ট দেখমু। পরের দিন গেছিলাম সোমবারে দেখতে, কিন্তু ওই তো জীবিত অবস্থায় তো আর দেখছি না। অনেক বেশি খারাপ লাগছে। পরে মানে জানলেও হয়তো বা আরেকটু সময় বইয়া আইতাম, কিন্তু কিছু করার নাই। 99 ইয়ার্সে মারা গেছেন তাতু। আর তারপরে আওয়ার সময় এই যে মহাদেব মন্দিরে ঢুকছিলাম, তারপরে একজন মামার দোকানে ঢুকছিলাম, তারপরে বাড়িতে আই গেছি। আর যাইয়া দেখি দুধের দাদা দুধ এমনভাবে ফেলাইছে, নাস্তা উঠান ভরি গেছে দুধে। তারপরে তো এই লাইট টাইট জ্বালানির পরে এই যে চা
বানাই লইছি প্রতিদেব আর আমার লেগে আরেকজন মামার দোকানে যে ঢুকছিলাম মামা আমার চিপস দিছিল তো ওইটা আবার সাথে সাথেই খাই লিছি এটা আর চায়ের লাগে অপেক্ষা করার মতো সময় আসিল না আমার কাছে তারপর এখানে আসার সময় দোকান থেকে আনছিলাম কচুরিটা অনেক দিন হয়েছে খাইছি না তো দেখিয়া অনেক লোভ লাগলো তো কচুরি লই নিলাম আর সঙ্গে লই লইছিলাম সিঙ্গারা ওই সিঙ্গারা আর চা কোনোখান থেকে খাওয়ার পরে তো আমার খাইতেই লাগে মানে এত ফেভারিট আর কি আমি বুঝি না একজন মানুষের এত ফেভারিট কি করে হইতে পারে তারপরে খাওয়া টাওয়ার পরে এখানে সব প্লেয়াররা গেছে আমার প্রতিদেবও গেছে গিয়া খেলতে না খেলতে তো লাগবেই যতই পরিশ্রম হইয়া হোক না কেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবার টাটা।